আপনার পছন্দের মানুষের সাথেই আপনার বিবাহ হবে। শুধু আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পড়ুন, ইনশাআল্লাহ তাআলা আপনার পছন্দের মানুষের সাথেই আপনার বিবাহ হবে। মহান রব্বুল আলামিন সেই ব্যবস্থাই আপনাকে করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে পছন্দের মানুষের সঙ্গে বিবাহ হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা সূরা কাউসার এই নিয়মে পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মন পছন্দ মানুষের সাথেই আপনার বিবাহ হবে। সেইটাই মহান রব্বুল আলামিন আপনার সুযোগ করে দেবে, সেই ব্যবস্থাটাই মহান রব্বুল আলামিন আপনার করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিদি ভাই বোনেরা, তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে সুন্দর মতো করে আপনি দেখবেন। টেনে টেনে দেখলে আপনি বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না দিয়ে মনোযোগ সহকারে দেখবেন, এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা এই সূরা ইখলাস পড়ার বরকতে খুশি হয়ে আপনার পছন্দের মানুষের সঙ্গে বিবাহের সুব্যবস্থা করে দেবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাকে অনেকেই দেশ ও প্রবাস থেকে অনেক আপু, অনেক ভাইয়া, অনেকজনই আমাকে এটা নিয়ে কমেন্ট করেছেন যে হুজুর, আমি আমার পছন্দের মানুষের সঙ্গে বিবাহ করতে চাই। অনেক দিন থেকে আমি তাকে চাই, কিন্তু কোনো না কোনো দিক থেকে বাধা আর বাধা। অনেকজন এভাবে কমেন্ট করেছেন। তার জন্য আজকের এই স্পেশাল আমল বা স্পেশাল ভিডিওটা আপনাদের জন্য। যদি আপনি চান আপনার পছন্দের মানুষ আপনার স্ত্রী হয়ে আসুক, যদি আপনি চান আপনার পছন্দের মানুষ আপনার স্বামী হয়ে আসুক, তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন এবং যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে করুন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার হাসবে তৌফিক, অর্থাৎ আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব, অসহায়, জরুরতমন্দেরকে আপনি সাদকা করবেন এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে। যদি আপনার সাদকা দিয়া আপনার কমপ্লিট হয়ে যায়, যদি আপনার সাদকা দিয়াটা সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি যে কোনো দিন তাহাজ্জুদের নামাজের পর, মনে রাখবেন, যে কোনো দিন তাহাজ্জুদের নামাজের পর আপনি সূরাতুল ইখলাস এই নিয়মে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখবেন আপনার মনের মানুষ, আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার বিবাহ হতে চলেছে, বা আপনার পছন্দের মানুষকে আপনি পেয়ে যাবেন। আপনার পছন্দের মানুষের সঙ্গেই আপনার বিবাহের সুব্যবস্থা মহান রব্বুল আলামিন করে দেবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, উজুর সহিত গোপনভাবে তাহাজ্জুদের নামাজ, মসজিদে যদি পুরুষ হন অথবা বাড়িতে তাহাজ্জুদের নামাজ, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আদায় করার পর আপনি নেক দিল থেকে আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনি সূরাতুল ইখলাস কেবলমাত্র 33 বার, অনলি 33 টাইম, মাত্র 33 বার আপনি সূরা ইখলাস পাঠ করবেন। প্রথম ও শেষে আপনি 7 বার করে দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে পাকটা আপনি তাহাজ্জুদের নামাজের পর দিল থেকে মন থেকে একিনের সহিত আপনার পছন্দের মানুষকে কাছে পাওয়ার নিয়ত করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে আপনি 7 বার এই দরুদে ইব্রাহিম পড়বেন। আর যিনারা দরুদে ইব্রাহিম পড়তে পারেন না তিনারা যে কোনো দরুদে পাক পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন। তারপরে আপনি চক্ষু বন্ধ করে, 2টা চোখ আপনি বন্ধ করে দিয়ে আপনি সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহ আপনি 33 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চোখ বন্ধ রেখে, 2টা চোখকে আপনি বন্ধ করে 33 বার আপনি সূরা ইখলাস আপনি পাঠ করবেন। যখন আপনার 33 বার সূরা ইখলাস পাঠ করা হয়ে যাবে, আবারও শেষে আপনি 7 বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক, প্রথমে আপনি যে দরুদটা পড়েছেন সেটা আপনি আবারও 7 বার পড়বেন। 7 বার পড়ার পর আপনি মহান রব্বুল আলামিনের দরবারে 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন যে আল্লাহ গো, আমি আমার পছন্দের মানুষের সঙ্গে বিবাহ করতে চাই। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ গো, তুমি ইজ্জত জিল্লত গরিবি আমিরি হায়াত মওত সব কিছুর মওলা, তুমি মালিক। তুমি আমার দোয়াকে কবুল করে আমার পছন্দের মানুষের সাথে বিবাহ করিয়ে দাও। এরকম ভাবে আপনি কান্নাকাটি করে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন, দোয়া করবেন। এই আমলটা আপনি কতদিন করবেন? এই আমলটা আপনি 7 দিন করবেন। দেখবেন 7 দিন করার পর যদি কোনো রকমের রেসপন্স না পান, 11 দিন করবেন। 11 দিন যদি করার পরও দেখছেন আপনি কোনো কিছু তার সঙ্গে যোগাযোগ হচ্ছে না, কোনো আপনার মানে আশা নেই যে হবে বলে, তাহলে আপনি 41 দিন টানা আমলটা করবেন। আর আমার মা ও বোনেরা যিনাদের মানে মেন্স হয়, তেনারা এই আমলটা সর্বোচ্চ 21 দিন করবেন। ঠিক আছে, 21 দিন করলেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক তাআলার ফজল কারাম হবে, দয়া হবে, বেগের বাণী হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গায়েবী মাদাদ করে দেবে, আপনার বিবাহর সুব্যবস্থা করে দেবে। তবে নিয়ত পাক্কা হতে হবে এবং জায়েজ উদ্দেশ্য হতে হবে, আল্লাহ তাবারক তাআলার প্রতি তাওয়াক্কুল হতে হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলেই এই আমলে আপনার কাজ হবে। আপনি কাজ দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এতদিন আমি কোথায় ছিলাম, হয়তো এতদিন আমাদের বিবাহ হয়ে যেত। অনেকেরই বিবাহের বাধা থাকে, যাদের বিবাহতে বাধাও আছে তারাও যদি এই আমলটা করে তাদেরও দ্রুত বিবাহ হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আর যিনারা এই আমলটি করতে চাইছেন তেনাদেরকে আমি মন থেকে, দিল থেকে এজাজত, অনুমতি, পারমিশন দিচ্ছি, আপনারা করুন। আমার প্রতি ভরসা রেখেন, আমি গুনহেগার। মহান রব্বুল আলামিনের জাতের প্রতি একিন, ভরসা, বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনারা এই আমলটি করুন। জাস্ট আপনি নবীর মহাব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে আপনি কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিন। ইনশাআল্লাহ তাআলা দরুদে পাক লিখলে আপনার আমলের মধ্যে তাসির পয়দা হবে। আপনার দরুদে পাক আপনি লিখলেন, তার স্বভাব যে কমেন্টে আসবে সেও পড়বে, তার সেই পড়ার জন্য আপনি স্বভাব পাবেন। তার জন্য আপনি কমেন্ট সেকশনে একটা ছোট্ট করে যে আপনি দরুদটা পারেন, যে ভাষায় পারবেন লিখে দিয়ে আপনি এই আমলটা করবেন। আমি দোয়া করি রব্বুল আলামিনের কাছে, যিনারাই এই কমেন্ট সেকশনে নবীর মহাব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যারাই একটি দরুদে পাক লিখে মওলা এই আমলটি শুরু করবে, তাদেরকে তুমি এই আমলে কামিয়াবি দাও, তাদেরকে তুমি এই আমলে সাফল্য দাও, তাদের খোয়াহিশ, তাদের মুরাদকে তুমি পূর্ণ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।